रानाघाट के शिवनाथपुर के रहने वाले अतहर अली ने नेपाल के पोखरा में आयोजित अंतर्राष्ट्रीय दौड़ प्रतियोगिता में भारत के लिए 2 स्वर्ण पदक जीते हैं। अतहर ने 200 और 400 मीटर दौड़ में पहला स्थान हासिल कर देश का नाम रोशन किया। गरीबी के बीच नींबू दौड़ से शुरू हुआ अतहर का सफर अब अंतर्राष्ट्रीय पदकों तक पहुंच गया है। अतहर को अब तक खेलश्री अवार्ड और राज्यपाल सम्मान भी मिल चुका है। उसकी सबसे बड़ी प्रेरणा उसकी सबसे बड़ी बहन है, जिन्होंने माता पिता के निधन के बाद उसे माँ बाप की तरह पाला। अब अतहर 28 से 30 जून तक कोलकाता में होने वाली दौड़ प्रतियोगिता में हिस्सा लेने जा रहा है। খুবই হ্যাপি, খুব খুশি আমি। আর সর্বোপরি যখন আমি নেপালে পোখরাতে আমি যাই, তো তখন আমার সঙ্গে 8টা কান্ট্রি কম্পিটিটার হিসাবে নামবে। তো ওই দেশের 5টা 20 বা 30 হবে মেবি। তো আমি 400 মিটারের জন্য এলিজিবল হয়ে গেছি, প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আমার সঙ্গে নেপাল, ভুটান, কাজাকিস্তান আরও অনেক কান্ট্রি ছিল, 4-5টা। তো যাই হোক, আমি 400-এ আমি দাঁড়াই। তো দাঁড়ানোর পর আমার লেন নাম্বার 1 ছিল, তো 1-এ আমি দাঁড়িয়েছি। তো স্টার্ট হলো। এবার আমার ভেতরে স্টেন, পাওয়ার, স্টেমিনার সবগুলোই রয়েছে, 3টেই রয়েছে। দেখলাম আমি ওদের থেকে আরও স্পিডটা বাড়ালে হয়তো বেটার টাইমিং হবে। তো আমি যখন আস্তে আস্তে তুলতে লাগলাম মানে স্পিডটা, তো দেখলাম আমার বাদিক ডান দিকে কেউই নেই, আমি একাই দৌড়ে আসছি। আসার পরে ফিনিশিং করলাম। তো আমার 59.00 কত সেকেন্ড লেগেছে। তো আমি খুব হ্যাপি এবং 400 মিটার আমার গোল্ড আছে। পরের দিন তো 200 মিটার ছিল। পরের দিন 200 মিটার ছিল। দেন আমি যখন ফিনিশিং করি 400 মিটার, তো আমার পায়ে একটা হ্যামারিং স্টিফ হয়ে যায়। তো আমি হাঁটতে পারছিলাম না। তারপরে কোচকে ফোন করার পর কোচ আমাকে যেভাবে বললো ওইভাবে করলাম। করার পর দেখলাম রাতে একটু রিলিফ পেলাম। পরের দিন মর্নিংয়ে ছিল ইভেন্ট। তো মর্নিংয়ে মানে ভীষণ টাফ ব্যাপার। তো আমি ওয়ার্কআউট করলাম, দেখলাম যে অনেকটাই ঠিক আছি। তো আপনাদের ভালোবাসা, আশীর্বাদ রয়েছে। যদিও আমি ভারত মায়ের সন্তান, তো অবশ্যই আমাকে যুদ্ধ করতেই হবে। তো কি বলবো, 200-এর সময় মানে ইভেন্ট চলাকালীন আমি জানি না পায়ের ব্যথাটা কোথায় চলে গেল। তো আমি সেখানেও জয়লাভ করি, গোল্ড পাই। তখন ভীষণ খুশি আমি। তোমার প্রেরণা কি? প্রেরণা আমার দিদিকে মানে কি বলবো, দিদি আমাকে সবসময়ের জন্য বলেছে তুই এটা কর, এই জায়গায় যা, যেটা ভালো হবে দিদি আমাকে সবসময় সাপোর্ট। ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবে? আপকামিং যে সমস্ত ভাই বোন বা ছেলে মেয়েরা আছে তাদেরকে বলবো, মোবাইল না ঘেটে তোমরা অবশ্যই মাঠে আসো এবং আমাদের মতো এই যে আজ আমরা এই জায়গাটায় যেতে পেরেছি, আমরাও দেখতে চাই যে তোমরাও আমাদের মতো জায়গাতে আসো। কি নাম তোমার? আতর আলী। খুবই হ্যাপি, খুব খুশি আমি। আর সর্বোপরি